শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা। এর মাঝেই দেশের ৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঋতু পরিবর্তনের এই সময়ে প্রকৃতির এমন আকস্মিক রূপবদল মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নিওয়াজ কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এসব এলাকায় আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদ-বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট লঞ্চ ও নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই ২-১ জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আজ নয়, এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন দেশজুড়ে অব্যাহত থাকতে পারে বলেও ধারণা করছেন আবহাওয়াবিদরা। দিনের বেলা অস্বস্তিকর গুমোট গরম এবং হঠাৎ ঝড়ো হাওয়া সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। তবে আরও উদ্বেগজনক তথ্য এসেছে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে। সেখানে বলা হয়েছে, চলতি মার্চ মাস জুড়ে দেশে একাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। ফেব্রুয়ারি মাস প্রায় বৃষ্টিহীন ও শুষ্ক থাকলেও মার্চ মাস ধীরে ধীরে তার পরিচিত ঝড়ো রূপে দেখা দিতে শুরু করেছে। এ মাসে বজ্রবৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে, যা কৃষি ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। পূর্বাভাস অনুযায়ী এ মাসে ২ থেকে ৩টি মাঝারি ধরনের এবং ১ থেকে ২টি তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। একদিকে ঝড় বৃষ্টি, অন্যদিকে তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মার্চ মাসে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অর্থাৎ একদিকে ঝড় বৃষ্টি, অন্যদিকে তীব্র গরম, ২ ধরনের আবহাওয়ার মধ্যেই পড়তে পারে দেশবাসী। তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, চলতি মাসে কোনো সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। গত ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মাসটি ছিল অস্বাভাবিকভাবে শুষ্ক। প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৯৯.৪% কম বৃষ্টিপাত হয়েছে। ফেব্রুয়ারির ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়তে থাকে। ১৮ ফেব্রুয়ারি রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ন্যূনতম তাপমাত্রা নেমেছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। পরিসংখ্যানে দেখা গেছে, গত মাসে দেশের সর্বোচ্চ ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ১.৭ ডিগ্রি এবং ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। প্রকৃতির এই পরিবর্তনশীল পরিস্থিতিতে কৃষক ও নদীপথে চলাচলকারী যাত্রীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাত থেকে বাঁচতে খোলা আকাশের নিচে না থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তীব্র গরম বা তাপপ্রবাহের সময় পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।